আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। পাবদা মাছ চাষের দ্বিতীয় পর্বে আই বাই আপনাকে স্বাগতম। একটি কথা মন থেকে বলতে চাই খামারি ভাইয়েরা, মাছ চাষের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পদক্ষেপ হেয়ালিপনা করা নেওয়া যাবে না। মাছ চাষের ক্ষেত্রে তিনটি কথা আপনাকে মনে রাখতে হবে: পুকুর নির্বাচন, ফিড নির্বাচন, সব থেকে গুরুত্বপূর্ণ পোনা নির্বাচন। তো এই তিনটি কথা মনে রেখে মাছ চাষ করবেন। আর আপনার পাশে বিশ্বস্ততার সঙ্গী হিসেবে আছে বিদ্যুৎ মৎস্য নার্সারি। খামারির কল্যাণে আমরা নিবেদিত। আমরা আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আশা করি আপনারা আপনাদেরকে সেবা করার সুযোগ দিবেন। আসি আলোচনায়। পাবদা মাছ চাষের ক্ষেত্রে আমরা এখন খরচটাকে হিসাব করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে খরচটাকে বেশি দেখানো এবং লাভটাকে কম দেখানো, এবং আমরা কিন্তু নিরাপদ ঘনত্বে মাছ চাষ করতে চাই। তো আমরা পাবদা মাছের পোনা দিয়েছিলাম প্রতি শতাংশে ১২০০ পিস। যদি আমরা এভারেজ এটাকে ৮০ পয়সা ধরি, তাহলে আমাদের পোনার দাম আসে ১,০০০ টাকা। আমরা দেশি মাগুর মাছ দিয়েছিলাম ৫০ পিস। যদি আমরা ২ টাকা প্রতি পিস ধরি, তাহলে হয় ১০০ টাকা। আমরা সাদা মাছ অর্থাৎ কার্পেটের মাছ দিয়েছিলাম ১০ পিস। যদি আমরা ৪ পিসে কেজি ধরি, তাহলে আড়াই কেজি মাছ হয় ২০০ টাকা কেজি হলে ৫০০ টাকা। আমাদের এই মাছটা চাষ করবো আমরা ৬ থেকে ৭ মাস। এই ৬ থেকে ৭ মাস একটা লেবারের জন্য আমাদের প্রতি শতাংশের খরচ হবে ৬০০ টাকা। প্রতি শতাংশ পুকুরের লিজের টাকা আসবে ৬০০ টাকা, এবং মেডিসিন সহ অন্যান্য খরচ হবে ১,০০০ টাকা। আমি একটু খরচটা বেশি বেশি দেখাতে চাই, এই কারণে খরচ বেশি দেখালে আপনারা পরবর্তীতে আর ভয় পাবেন না। তো এই সকল খরচগুলো যোগ করলে আমাদের খরচ আসে মোট ১১,০০০ টাকা। ১১,০০০ টাকায় আপনি ১% পুকুরে এই সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন। আসি পাবদা মাছ বিক্রির বিষয়ে কথা বলার জন্য। আমি বাজার দরটা সবসময় মধ্যস্তরে ধরতে চাই। আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন না, আমি মিডল স্তরটাকে পছন্দ করি। তো পাবদা মাছের বাজার দেখা যায় কখনো ১০,০০০, কখনো ১১,০০০, কখনো ১২,০০০, মাঝে মাঝে ১৪,০০০ টাকা যায়। যেহেতু আমাদের মাছ ২৫ পিসে ১ কেজি, সেহেতু আমরা একটু ধরে নেব ১১,০০০ টাকা স্ট্যান্ডার্ড রেট। মাঝে মাঝে কিন্তু ১২,০০০ হতে পারে, সেটা আমরা ধরব না। তো ১১,০০০ টাকা যদি আমরা মাছ মানে দাম ধরি প্রতি মণ, তাহলে আমরা পাবদা মাছ পেয়েছি ৪০ কেজি, অর্থাৎ ১ মণ, তার দাম ১১,০০০ টাকা। আমরা সাদা মাছ ছেড়েছিলাম ১০ পিস, ১ কেজি করে হলে ৬ থেকে ৭ মাসে। আর এই সাদা মাছ এবং মাগুর মাছের জন্য ফিড খরচ লাগবে না, কারণ আমরা যে ফিডটা ইউজ করেছি এখান থেকে ওয়েস্টেজ খাবার খেয়ে এই মাছগুলো উৎপাদন হয়ে যাবে সাথী ফসল হিসাবে। তো আমাদের যদি ১০ কেজি মাছ প্রতি কেজি আমরা ২০০ টাকা দরে বিক্রি করি, তাহলে আমাদের আসে ২,০০০ টাকা। এবং দেশি মাগুর মাছ ছেড়েছিলাম ৫০ পিস, আমরা পাবো ৪০ পিস। প্রতি পিস মাছ যদি আমাদের ৫ পিসে ১ কেজি হয়, তাহলে আমরা মাছ পাবো ৮ কেজি। এবং দেশি মাগুর মাছের বাজার দর কোথাও ৩০০, কোথাও ৩৫০, কোথাও ৪০০, কোথাও বেশি হয়, তা আমরা ৩০০ টাকা সর্বনিম্ন ধরেছি। সেই হিসেবে আমাদের ২৪ বা ২৫০০ টাকা আসে ৮ কেজি মাছের দাম। তো এই যে আপনি আ বিক্রয় করলাম, অর্থাৎ যে সিস্টেম থেকে আমি আয় করলাম, সেখানে দেখা যায় সব মিলিয়ে আমার এখানে মাছ বিক্রি হলো ১৫,৫০০ টাকা। তো ১৫,৫০০ টাকার আমি মাছ বিক্রি করলাম, এবং আমি মাছ উৎপাদনে খরচ করলাম ১১,০০০ টাকা। প্লাস মাইনাস করলে প্রতি শতাংশে আমার লাভ হয় ৪,৫০০ টাকা। এই সিস্টেমগুলো ফলো করলে, এই পলিসিতে সবকিছু করলে আপনি প্রতি শতাংশে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ ৪,৫০০ টাকা। তো আমি ধরে নিয়েছি আপনার পুকুরটা ৬০% জলাকার একটা পুকুর। সেই হিসেবে আপনি লাভ করতে পারবেন ২,৭০,০০০ টাকা ৬ থেকে ৭ মাসে। ইনশাআল্লাহ পারবেন। কারণ আমি নিরাপদ গণিতে মাছ চাষ করছি। ইনশাআল্লাহ পারবেন। তো এখানে একটা কথা বলে রাখা উচিত, যেহেতু আমি মাছটা আমাদের ১ বছরের আমরা পুকুর লিজ নিয়ে থাকি। তো যদি আমাদের ৬ থেকে ৭ মাসে ২,৭০,০০০ টাকা হয়, তাহলে কিন্তু আমরা ১.৫ গুণ প্রোডাকশন করতে পারবো। অর্থাৎ ১ম ব্যাচ বিক্রি করে ২য় বছর অর্ধেক চাষ করতে পারবো। যে কিছু শীতকাল থাকবে। এইজন্য আমরা ধরলাম একটা পুকুর থেকে আমরা ১.৫ গুণ হারভেস্ট করতে পারবো। মানে ১.৫ বার, ১.৫ বার মাছ উৎপাদন করতে পারবো। সেই হিসেবে আমাদের লাভ হবে ৪,০০,০০০ টাকা। অর্থাৎ ৬০% একটা পুকুরের সব ব্যবস্থাপনা ঠিক রেখে যদি পাবদা মাছ চাষ করা হয়, তাহলে ইনশাআল্লাহ ১ বছরে ৪,০০,০০০ টাকা লাভ করা সম্ভব। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে কাজ করলে নিশ্চিত আপনি লাভবান হবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ।